এটা আমার কথা নাই, কোরআনুল কারিমে কথা। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম আহসিবান নাসু আন ইতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললে আপনাকে ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই অবশ্যই আপনাকে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চাই কারা এই দুনিয়াতে সঠিকভাবে ঈমানদার, কারা এই দুনিয়াতে হকের পক্ষে চলেছে, কারা এই দুনিয়াতে দ্বীন কায়েমের পক্ষে চলেছে, কারা এই দুনিয়াতে সঠিকভাবে ঈমানের পথে চলেছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে কারা চলেছে, কারা সঠিকভাবে ঈমান এনেছে। আল্লাহ পাক যাচাই বাছাই করতে চায় কারা ঈমানদার হকের পক্ষে আছে, আর কারা এই দুনিয়াতে বেঈমানের পক্ষে আছে, কাফের মুশরিকের পক্ষে আছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক অবশ্যই পরীক্ষা নেবে। পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চাই। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন। সুতরাং যুগে যুগে যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছে তারাই তো পরীক্ষা দিয়েছে। পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে উত্তীর্ণ করেছে সেই পরীক্ষায়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করতেছে আল্লাহ। 17টি বছর ধরে এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে 95% মুসলমানেরা এই দেশে যারা সঠিকভাবে আল্লাহকে রব রাসূলকে নেতা জীবন ব্যবস্থা যারা আল্লাহর কোরআন মেনেছে, 17টি বছর ধরে তারা ঈমানের দাবিতে বিশ্বাস স্থাপন করার কারণে তারা পরীক্ষা দিয়েছে। আল্লাহ পাক তাদের পরীক্ষায় তারাই উত্তীর্ণ হয়েছে যারা আল্লাহর প্রিয় গোলাম হয়েছে। কথা বলুন ঠিক না বেঠে? আল্লাহ পাক তাদেরকে যাচাই বাছাই করেছে। আমার বন্ধুরা, আল্লাহ পাক ইমানদারদেরকে পরীক্ষা নেয়, কোনো বেঈমানদের পরীক্ষা নেয় না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক যাদেরকে ভালোবাসে তারাই তাদেরকে আল্লাহ পাক পরীক্ষা নেয়। আমরা দেখেছি এই জমিনে অসংখ্য ইমানদারেরা ছিল। ওই ইমানদারেরা সর্বশস্ত ক্ষমতার মালিক, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে ওই জালেমরা তাদেরকে বলেছিল তোমরা আমাদের কাছে মাথা নত করো, তোমরা আমাদের কাছে দান ভিক্ষা চাও। দীপ্ত কণ্ঠে ওই ইমানদাররা বলেছিল আমাদের জানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। জান যদি ভিক্ষা চাইতে হয় আল্লাহ তাআলার কাছে চাইব, কোন মানুষের কাছে আমরা 1 সেকেন্ডের জন্য মাথা নত করব না। যুগে যুগে তারাই তো ইমানদার। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি একমাত্র শুধুমাত্র এক আল্লাহ তাআলার জন্য। সুতরাং যারা আল্লাহর প্রিয় গোলাম হতে চাও, যারা আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, তাদের জানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। জান যদি দিতে হয় আল্লাহর জন্য দেব। কোন বাতিল শক্তির কাছে একজন দুনিয়ার ইমানদারেরা মাথা নত করতে পারে না। সুতরাং মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যদি আল্লাহ তাআলার কাছে আপনার মাথাটাকে যদি আপনি নত করে দিতে পারেন, আল্লাহর কাছে আপনার জীবনটা যে সুপর্দ করে দিতে পারেন, মহান রব আপনাকে ভালোবাসবে। মৃত্যুর পর আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দেবে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, ইতিহাস প্রমাণ করে যুগে যুগে যারা এই দুনিয়াতে আল্লাহর প্রতিমান এনেছিল, যুগে যুগে যারা হকের প্রতিমান এনেছিল, যুগে যুগে যারা আল্লাহ রসুলের প্রতিমান এনেছিল, তাদেরকে জুলুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। তারপর দুনিয়ার একজন ইমানদার বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? ইতিহাস প্রমাণ করে আল্লাহ নবীর প্রতিমান এনেছিল, তার শরীরটা ছিল কালো কিন্তু দেহের ভিতরটা ছিল পরিষ্কার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলেই জানি এই বিলাল ছিল দেহের ভিতর ছিল কালো, কিন্তু আমার বন্ধুরা তার শরীরটা ছিল কালো কিন্তু ভিতরটা ছিল পরিষ্কার। আমার বন্ধু আল্লাহর প্রতিমান আনার কারণে, রাসূলের প্রতিমান আনার কারণে
ওই জালিমরা তাকে অন্যায়ভাবে জুলুম করেছিল, নির্যাতন করেছিল, স্টিমরোলার চালানো হয়েছিল। নবীর প্রিয় সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। সমস্ত সমাজে উঠে গেল বিলাল ইসলাম কবুল করেছে, কালেমা গ্রহণ করেছে। আমার বন্ধুরা, বিলালের মনিব ছিল উমাইয়া ইবনে খালদ। তিনি জানতে পারলেন আমার কর্মচারী বিলাল ইসলাম কবুল করেছে, কালেমা গ্রহণ করেছে, আল্লাহর প্রতি মেনেছে, রাসূলের প্রতি মেনেছে। এই সংবাদ যখন তার কানের ভিতরে চলে গেল, আমার বন্ধুরা, বিলালকে অন্যায়ভাবে গ্রেফতার করা হলো, জুলুম করা হলো, নির্যাতন করা হলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে উত্তপ্ত মরুর প্রান্তে নিয়ে যাওয়া হলো, বড় পাথর গরম করা হলো। সেই গরমকৃত পাথরগুলো বিলাল রাদিয়াল্লাহু তাআলার বুকের উপরে ধরা হয়। বিলালকে বলা হয়, বিলাল তুমি ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, বিনিময়ে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। ও বিলাল, তুমি যদি ইসলাম ছেড়ে দিতে পারো, কালেমা যদি তুমি ছেড়ে দিতে পারো, মুহাম্মদের দেয়াল যদি তুমি ত্যাগ করতে পারো, বিলাল তোমাকে মুক্ত করে দেওয়া হবে। তোমাকে জুলুম করানো হবে না, নির্যাতন করানো হবে না, তোমাকে কষ্ট দেওয়া হবে না। নবীর প্রিয় সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, শোনো, তোমরা যদি আমাকে এভাবে জুলুম করতে করতে কষ্ট দিতে দিতে দুনিয়ার মাঝ থেকে যদি তোমরা বিলালকে বিদায় গ্রহণ করে দাও। বিলাল দীপ্ত কণ্ঠে বলছে, যতদিন পর্যন্ত আমার হায়াত থাকবে, বেঁচে থাকবো, এক সেকেন্ডের জন্য বাতির শক্তির কাছে আমি বিলাল মাথা নত করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যে বিলাল এই পৃথিবীতে মৃত্যুর পূর্বে জান্নাতে তার পার হাঁটার শব্দ বিশ্বনবী মেরাজের রাতে শুনতে পেরেছিলেন, এই তো সেই বিলাল। আমার বন্ধুরা, নবীর প্রিয়তম সাহাবী বিলাল যখন মাথা নত করে নাই, তিনি যখন তার উপরে জুলুম আরো নির্যাতন বেড়ে গেল, আমার বন্ধুরা, এই পৃথিবীতে যখন বিশ্বনবী মেরাজের রজনীতে গেলেন, মেরাজের রজনীতে বিশ্বনবী অনেক কিছু দেখেছিলেন। হঠাৎ করে যিনি একটি পায়ের শব্দ শুনতে পেলেন, তিনি পায়ের শব্দটা শুনে অনুভব করলেন এটা মনে হচ্ছে বিলালের পায়ের শব্দ। মেরাজ থেকে আসার পরে বিলালের কাছে জিজ্ঞাসা করলেন, বিলাল তুমি কি আমল করো, তুমি কি কাজ করো? আমার মনে হলো তোমার পায়ের শব্দটা আমি জান্নাতের ভিতরে শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী যখন এই কথা বললেন, বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি আমল করে তবে বলতে পারি না, তবে সামান্য একটু আমল করি। সে আমলটা হচ্ছে, আমি যতক্ষণ আমি জেগে থাকি ততক্ষণ আমার উজুটা থাকে। বিশ্বনবী বললেন, বিলাল শোনো, উজু রাখার কারণে আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়েছে। তোমার পায়ের শব্দ জান্নাতের ভিতরে আমি নবী শুনতে পেয়েছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যে বিলালকে জুলুম এমন পর্যায়ে চলে গিয়েছিল, শুধু এখানেই শেষ নয়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার কারণে তার সামনে একটা উট নিয়ে আসা হলো। একটা উটের ভিতরে আমার বন্ধুরা, একটা উটের এক পায়ে তার পাটা বাঁধা হলো, অপর পায়ে আরেকটা পা বাঁধা হলো। এইভাবে দুইটা পা তার বাঁধার পরে এবার উটকে একটু দাবড়ানো হলো বা তাড়ানোর ব্যবস্থা গ্রহণ করা হলো। উট যখন ছোট দেওয়া শুরু হলো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা দুইটা পা দুই দিকে চলে গেল। আল্লাহর গোলাম দুনিয়ার মাঝ থেকে এইভাবে জুলুম করা হয়েছিল, তারপরও তিনি মাথা নত করি নাই। প্রিয় কলরাবাসী, প্রিয় সাতক্ষীরাবাসী, আপনাদেরকে বলতে চাই, তার দেহটা ছিল কালো, ভিতরটা ছিল আলো ঈমানের দীপ্তে ভরা। যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা এত জুলুম নির্যাতন করার পরে তিনি বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। শেষ পর্যন্ত অবস্থা এমন হয়েছিল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার কারণে, আল্লাহর নাম এই জিহ্বাতে উচ্চারণ করার কারণে জিহ্বার উপরে আমার বন্ধুরা পেরেক পুঁতে রাখা হয়েছিল। তারপরে বিলাল বলেছিল, শোনো শোনো, তোমরা আমার জবানকে মুক্ত বন্ধ করতে পারো, তবে দেহের ভিতর থেকে অন্তর দিয়ে আমি আল্লাহকে ডাকবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা এইভাবে তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, তারা ঈমানের দাবিতে বিশ্বাস স্থাপন করেছিল। প্রিয় করলাবাসী, প্রিয় সাতক্ষীরাবাসী, আপনাদেরকে বলতে চাই, ঈমানের দীপ্ত দিয়ে এইভাবে আপনি সঠিকভাবে আনতে পারেন, তাহলে আপনাকে যিনি ভালোবাসবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আফসোস, দুঃখ এখানে যারা এই জমিনে ঈমানের পথে চলে, হকের পক্ষে চলে, আজও আমরা বাংলার জমিনে দেখেছি তাদেরকে জুলুম নির্যাতন করা হয়। কথা বলুন, ঠিক না বেঠিক? গতকালকে একটা বাস্তব প্রমাণ, যেসব
যেসব যুবকদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা, যেসব যুবকেরা নিজের জানের মায়া না করে ওই জালিমদের মেশিন গানের বুলেটের সামনে যাদের বুকটাগুলোকে এইভাবে দাঁড়িয়েছিল, তার অন্যতম একটি যুবক হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। কথা বলুন ঠিক না বেঠিক? কয়েকজন যুবক ছিল, সাতজন যুবকের মতন। সেই 7 জন যুবকের ভিতরে অন্যতম ছিল হাসনাত আব্দুল্লাহ। আপনারা দেখেছেন, যিনি ওই জালিমদের বিপক্ষে দাঁড়ার কারণে তাকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, স্টিম রোলার পর্যন্ত চালানো হয়েছিল। তারপর হাসনাত আব্দুল্লাহ 1 সেকেন্ডের জন্য ওই জালিমের কাছে মাথা নত করি নাই। আমার বন্ধুরা, বাংলাদেশের ওমররা তো এরাই ওমরের দীপ্ত অনুসারী। তো হাসনাত আব্দুল্লাহরা বাংলাদেশে ওমরের অনুসারী হচ্ছে। নাহিদ সাহেবরা কথা বলুন ঠিক না বেঠে? আমরা কি দেখতে পেলাম? তারা যখন সত্যের পক্ষে কথা বলে, সত্যের পক্ষে চলে। আমরা দেখতে পেরেছি হাসনাত আব্দুল্লাহর প্রতি গতকালকে কে বা কারা গুপ্ত হামলা চালিয়ে তাকে মারার জন্য প্ল্যান করে তার গাড়িটা পর্যন্ত হামলা করা হয়েছে। কথা বলুন ঠিক না বেঠে? আমার বন্ধুরা, আমরা দীপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, এদেশের স্বাধীনতার জন্য যে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে যারা তাদের জীবনের মায়া না করে এদেশের স্বাধীনতার জন্য, এদেশকে কুলুষিত মুক্ত করার জন্য, স্বৈরাচার মুক্ত করার জন্য যে হাসনাত আব্দুল্লাহ রক্ত দিয়েছে, যে হাসনাত আব্দুল্লাহর মতন শত শত আবু সাইদ মুক্তর মতো রক্ত দিয়েছে, সে হাসনাত আব্দুল্লাহর অনুসারীরা আজকে বলতে চায়, তোমরা এদেশের সম্পদ। সুতরাং হাসনাত আব্দুল্লাহকে যারা নির্মমভাবে বাংলার জমিন থেকে যারা হত্যা করতে চায়, কান খুলে সরে রাখো। এক হাসনাত আব্দুল্লাহকে বিদায় গ্রহণ করালে বাংলাদেশের ছাত্ররা বসে থাকবে না। ওই জালিমদের বেতন করে এদেশের সবচেয়ে যারা জালিম ভূমিকায় পালন করবে তাদেরকেও বিদায় গ্রহণ করানো হবে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং হাসনাত আব্দুল্লাহর প্রতি আমরা সমবেদনা জানাই। তাকে যারা হত্যা করতেছিল, যা তারা চেষ্টা করেছিল, আমরা সরকার প্রধানের কাছে উদাত্ত আহ্বান জানাবো, ডক্টর ইউনূস সাহেবের কাছে। আপনার এই চেয়ারে আপনি বসতে পারতেন না, যাদের রক্তের বিনিময়ে আপনি বসেছেন ওই ছাত্রগুলোকে নিরাপত্তা দিতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? যে ছাত্র ভাইদের মাধ্যমে আপনি চেয়ারটা পেয়েছেন, আপনি তো জেলখানা আবদ্ধ থাকতেন। সুতরাং যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের দুনিয়ার কোনো জানের মায়া না করে যারা সামনে এগিয়ে গেল, তাদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতার পথে আপনি চেয়ার পেলেছেন, তাদেরকে নিরাপত্তা অতি তাড়াতাড়ি দিয়ে এই ছাত্র ভাইদের পক্ষে আপনাকে কথা বলতে হবে। তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে এই হৃদয় গহীনে। তুমি আরো সে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে এই হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। চিৎকার করে বলেন মারহাবা। আমার বন্ধুরা, যে কথা বলছিলাম, সুতরাং সরকার প্রধানের কাছে আহ্বান জানাবো, যেসব ছাত্র ভাইরা এই দেশকে স্বাধীনতার জন্য যারা কষ্ট করেছে তাদের নিরাপত্তা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, এই জন্যে এই ছাত্র ভাইদের প্রতি আমরা অবশ্যই সমবেদনা জানাই। হাসনাত আব্দুল্লাহকে যারা হত্যার প্ল্যান করে গাড়ি ভাঙচুর সহ তাকে এই কাজ যারা করেছে তাদের অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি 18 কোটি মুসলমানের সম্মুখে দিতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করতে হবে। ঈমান নিয়ে যদি বিদায় গ্রহণ করতে পারি, মহান রব তো আপনাকে ভালোবাসবেন, মহান রব তো আপনাকে পছন্দ করবেন,
মহান রব তো আল্লাহ পাক আপনাকে বিনিময়ে জান্নাত দিবেন। এই জন্য যারা যুগে যুগে ঈমান এনেছিল তাদের প্রতি জুলুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ভাবে মাথা নত করে নাই, আমার বন্ধুরা লক্ষ্য করুন, আজ আপনি যদি ঈমানের পথে চলি, হকের পক্ষে চলি, দিন কায়েমের পক্ষে চলি, আপনাকে জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, তারপরে দুনিয়ার কোন একজন ঈমানদার বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা দুইটা কাজ করলে আল্লাহ পাক আপনাকে মৃত্যুর পরে জান্নাত দিবেন। তার এক নম্বর হলো সঠিকভাবে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। দ্বিতীয় নম্বর কাজ হলো এই দুনিয়ার যত কাজ আছে ভালো ভালো কাজ যদি আপনি করতে পারি, মৃত্যুর পরে মহান রব আপনাকে জান্নাত দিবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য ঈমান এনেছিল রাসূলের প্রিয় সাহাবী বিলাল, ঈমান এনেছিল খাব্বাব, ঈমান এনেছিল খুবাইব, ঈমান এনেছিল রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সুতরাং এই পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। মৃত্যুর পরে আপনি সফলতা পেতে চান, মৃত্যুর পরে আপনি আল্লাহর সবচেয়ে নিকটতম হতে চান, মৃত্যুর পরে আল্লাহর প্রিয় গোলাম হতে চান, আমার বন্ধুরা যারা এই দুনিয়াতে 10টা ওয়াদা যারা পূরণ করতে পারবে, 10টা কাজ যারা এই দুনিয়াতে করতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন মৃত্যুর পরে সেই মহান রব তাদেরকে ভালোবাসবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা এক নম্বর কাজ হলো যারা এই দুনিয়াতে দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থাকে ভুলে গে, দুনিয়ার সব কিছু ভুলে গে যারা আল্লাহর বিধানকে যারা সঠিকভাবে মানতে পারবে, আল্লাহর বিধানকে যারা সবচেয়ে নীরবে নয়, যারা আল্লাহর বিধানকে মেনে নিতে পারবে, আল্লাহ পাক বলেন নন্দা শুনে রাখো, মৃত্যুর পর আমি রব্বুল আমিন তোমাকে ভালোবাসবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কথা কার? জোরে বলেন কার? আল্লাহ পাক বলছেন যারা 10টা ওয়াদা যারা পূরণ করতে পারবে, বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ পাক যাদেরকে ভালোবাসবেন তাদেরকে কোনো কি চিন্তা থাকতে পারে? জোরে বলেন পারে না। আমার বন্ধুরা এক নম্বর হলো যারা দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থাকে ভুলে গে যারা আল্লাহর জীবন ব্যবস্থাকে ভালোবাসবে, আল্লাহ পাক বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যারা আল্লাহর জীবন ব্যবস্থা ইসলামকে যারা ভালোবাসবে, অর্থাৎ কোরআনকে যারা ভালোবাসবে, যাদের জীবন ব্যবস্থা ইসলাম মোতাবেক চলবে, যাদের জীবন ব্যবস্থা কোরআন মোতাবেক যারা সাজাতে পারবে, আল্লাহ পাক বলেন দুনিয়ার সমস্ত বিধানকে বাদ দিয়ে যারা এই বিধানকে যারা স্বেচ্ছায় মেনে নিতে পারবে, এই বিধান মোতাবেক তাদের জীবনটা যারা করতে পারবে, আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, আমি রব্বুল আমিন ওই বান্দাগুলোকে ভালোবাসবো, বিনিময়ে তাদেরকে জান্নাত পেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কথা কার? আল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম আছে ইসলাম। এই ইসলাম মোতাবেক যদি জীবন আপনার করতে পারেন তাহলে মহান রব আপনাকে ভালোবাসবে। এই বিধান মোতাবেক জীবন যারা করতে পারবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। তো দুনিয়াতেও টেনশন করা লাগবে না, আখিরাতেও টেনশন করা লাগবে না। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ পাক বলছে আল্লাহর জীবন ব্যবস্থা কোরআন, এই কোরআন মোতাবেক জীবন গড়ার দরকার আছে না নাই? মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক কে? জোরে বলেন কে? প্রতিফল দিবসের মালিক আল্লাহ। শুধু এখানেই না আমার বন্ধুরা, এই দুনিয়ার মাঝ থেকে একদিন বিদায় নিতে হবে, কিন্তু আপনার জীবন ব্যবস্থা যদি কোরআন না থাকে, আপনার জীবন ব্যবস্থা যদি এই কোরআন বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা যদি আপনি শান্তি আনতে চান, কিয়ামত পর্যন্ত শান্তি শান্তি করবেন, কিন্তু 1 সেকেন্ডের জন্য আপনি শান্তি পাবেন না। কথা কার? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, মুসলমান হিসাবে যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন,
আমরা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আমার বন্ধুরা, যারা এই দুনিয়াতে মুসলমান পরিচয় দিতে চান আর মুসলমান হয়ে যারা মৃত্যুবরণ করতে চান, এদের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জীবন ব্যবস্থা থাকা লাগবে। আল্লাহর কোরআন কথা বলুন, ঠিক না বেঠিক? এই জীবন ব্যবস্থা যদি থাকে তাহলে আপনি আল্লাহর সবচেয়ে প্রিয় গোলাম হতে পারবেন। আর এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা যদি এই পৃথিবীতে শান্তি আনতে চান, কিয়ামত পর্যন্ত শান্তি শান্তি করবেন, কিন্তু আল্লাহ পাক শান্তি দেবে না। এটা আমার কথা না, এটা কোরআনুল কারীমের কথা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, যারা আল্লাহর জীবন ব্যবস্থা করান, আল্লাহ যা বিধান দিয়েছেন সেই বিধানের নাম কোরআন। এই দিন তার জীবন ব্যবস্থা দিয়েছেন আল্লাহ পাক কোরআন। এই কোরআনকে বাদ দিয়ে যদি অন্য কোনো জীবন ব্যবস্থা নিয়ে যদি গোটা পৃথিবীর মুসলমান শান্তি পেতে চায়, আল্লাহ পাক বলেন ওরা শান্তিও পাবে না, মুক্তিও পাবে না, বরঞ্চ ওই ব্যক্তিগুলো মৃত্যুর পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হবে। কথা বলুন, ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থাকে আপনাকে মানতে হবে। যুগে যুগে যারা এই জীবন ব্যবস্থা মেনেছে, যুগে যুগে যারা এই জীবন বিধানের পক্ষে ছিল, আমার বন্ধুরা তাদেরকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। তারপরে একজন এই দুনিয়ার কোনো ইমানদার বাতিল শক্তির কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন, ঠিক না বেঠিক? মুসলমান যারা হবে তাদের জীবন ব্যবস্থা হবে কোরআন। আর কোরআন যদি আপনার সম্মুখে থাকে আর এই কোরআন মোতাবেক যদি আপনি জীবন গড়েন, আপনার দুনিয়াতে কষ্ট হবে, আপনার উপরে জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, তারপরেও কোনো দুনিয়ার কোনো ইমানদারেরা এক সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে মাথা নত করতে পারে না। কথা বলুন, ঠিক না বেঠিক? এই পৃথিবীতে যারা এই দিনের পক্ষে ছিল, এই পৃথিবীতে যারা হকের পক্ষে ছিল, তাদেরকে কত কষ্ট দিয়েছে, কত জুলুম করেছে, নির্যাতন করেছে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, যুগে যুগে যারা এই ইসলাম কবুল করেছে, এই কালেমা যারা গ্রহণ করেছে, তাদের উপরে কেমন জুলুম চলে আসলো একটু লক্ষ্য করুন। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী ছিল, নাম তার ছিল আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুরা, প্রাথমিক যুগে তুমি ইসলাম কবুল করতে পারে নাই, প্রাথমিক যুগে ইসলাম কবুল করতে পারে নাই। ওই সমাজের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন তিনি। আমার বন্ধুরা, তিনি টাকা পয়সা দান করতেন, কিন্তু ইসলাম কবুল করতে পারে নাই, কালেমা গ্রহণ করতে পারে নাই। অনেক দিন অতিবাহিত হয়ে গেল, হঠাৎ করে আল্লাহ নবীর কাছ থেকে দিনের দাওয়াত চলে আসলো। আমার বন্ধুরা, তার 3টা সন্তান ছিল, একজন স্ত্রী ছিল। 3টা সন্তানকে যখন নবীর পক্ষ থেকে দিনের দাওয়াত চলে আসলো, 3টা সন্তান ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। স্ত্রী পর্যন্ত কালেমা গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। কিন্তু ইসলাম কবুল করে ঘটনাটা তারা 3টা সন্তান, 3 ভাই, তারা অবশ্যই গোপন ডাকলেন, স্ত্রী পর্যন্ত গোপন ডাকলেন। অনেক দিন অতিবাহিত হয়ে গেল। অনেক দিন অতিবাহিত হওয়ার পরে 3টা সন্তান এক জায়গায় তারা পরামর্শ করলো, আমাদের বাবা এখনো পর্যন্ত মুশরিক আছে, আমাদের বাবার কাছে দিনের দাওয়াত নিয়ে যেতে হবে। আমার বন্ধুরা, 3টা সন্তান এবার তারা চিন্তা করলেন, মিটিং করলেন, এবার নিজের বাবার কাছে চলে গেলেন। বাবাকে বললেন, আব্বা জান, আপনাদের কাছে আমরা 3টা ভাই জিজ্ঞাসা করতে চাই, বলুন তো আসমানের নিচে জমিনের উপরে মোহাম্মদ ভালো ব্যক্তি না খারাপ ব্যক্তি জানতে চায়। সঙ্গে সঙ্গে দীপ্ত কণ্ঠে নিজের বাবা বললেন, আমার সন্তান শোনো, মোহাম্মদের মতন একজন ভালো ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে আর একজন খুঁজে খুঁজে পাওয়া যাবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে 3টা সন্তান বললেন, বাবা তাহলে আপনি ইসলাম কবুল করেন, কালেমা গ্রহণ করেন। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জামু 3টা সন্তানকে লক্ষ্য করে বলল, ও আমার প্রিয়তম সন্তান, তোমরা শুনে রাখো, তোমরা তোমাকে ইসলাম কবুল করার কথা বলেছ, শুনে রাখো,
আমি জানতে পেরেছি তোমরা তিনটা সন্তান ইসলাম কবুল করেছো, তোমার মা পর্যন্ত ইসলাম কবুল করেছে। তিনটা সন্তান বললেন, সঙ্গে সঙ্গে বাবাকে বললেন, বাবা যে আমরা তিনটা ভাই ইসলাম কবুল করেছি, আমাদের মা পর্যন্ত ইসলাম কবুল করেছে, আমরা নিশ্চিত দেখতে পাচ্ছি আমার বাবা আপনি যে পথে আছেন এই পথে যদি মৃত্যুবরণ করেন, আপনি মৃত্যুর পরে জাহান্নামে যাবেন। ঈমানবিহীন যদি আপনার মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। ও আমার বাবা, আপনি আর দেরি করবেন না, ইসলাম কবুল করেন, কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যান। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমু তিনটা সন্তানকে বলল, ও আমার বাবারা শুনে রাখো, আমি ইসলাম কবুল করার পূর্বে আমার একজন মানাপ আছে, আমার একজন পরামর্শদাতা আছে, আমি তার কাছে জিজ্ঞাসা করব। সে যদি আমাকে ইসলাম কবুল করার কথা বলে, আমি এক সেকেন্ডের জন্য আর দেরি করব না। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, তার বাবা বলছে আমি আমার একজন পরামর্শদাতা আছে, মানাব মাটির তৈরি একটা মূর্তি। আমার বন্ধুরা, একজন মানুষ মাটির তৈরি করা মূর্তির কাছে যদি সাহায্য চায়, তার কাছে সুপারিশ চায়, তার কাছে যদি প্রশ্ন করে, তার উত্তর দেওয়ার কোনো সক্ষমতা আছে? জোরে বলেন আছে? তিনটা সন্তান বলেন, বাবা কিয়ামত পর্যন্ত ওই মূর্তির কাছে আপনি প্রশ্ন করেন, সাহায্য চান, কিছুই আপনার করতে পারবেন, আপনি ইসলাম কবুল করেন। নিজের বাবা দেরি করলেন না, সঙ্গে সঙ্গে মাটির তৈরি মূর্তি মানাপের কাছে চলে গেলেন। মানাপকে বললেন, মানাপ আমি ইসলাম কবুল করতে চাই, কালেমা গ্রহণ করতে চাই, তুমি আমাকে অনুমতি দিয়ে দাও। কিন্তু কোনো কথা বলে না। একদিন অতিবাহিত হয়ে গেল, দ্বিতীয় দিন আবার অনুমতি নেবার জন্য ভিতরে চলে গেল, কোনো উত্তর আসে না। তৃতীয় দিন পর্যন্ত তিনি প্রশ্ন করলেন, কোনো উত্তর আসে না। আমর ইবনুল জুমু তিনটা সন্তান দেখে বলল, ও আমার বাবারা শুনে রাখো, 3 দিন পর্যন্ত প্রশ্ন করলাম, কোনো উত্তর তো আসে না। তিনটা সন্তান আমর ইবনুল জুমুকে বললেন, বাবা আপনি শুনে রাখুন, এইভাবে কিয়ামত পর্যন্ত প্রশ্ন করলে কোনো উত্তর আসবে না। এবার রাত গভীর হয়ে গেল, তিনটা সন্তান তারা পরামর্শ করলো, মানবকে তার ঘরে রাখা যাবে না। এবার কি করলেন আমার বন্ধুরা, তিনটা সন্তান পরামর্শ করে মানবকে ঘর থেকে বের করার পরে পাশে একটা ডাস্টবিন ছিল, তাকে ঘাড়গুলো সব ভেঙে চড়ে তার ভিতরে ঢুকিয়ে দিলেন। সকালবেলা হয়ে গেল, আমর ইবনুল জুমু ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন পরামর্শ নেওয়ার জন্য। দেখলেন মানবকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজতে খুঁজতে মানবকে পাওয়া গেল বাড়ির পাশে একটা ডাস্টবিনের কাছে। আমার বন্ধুরা, এইভাবে অনেকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে তিনি আস্তে আস্তে করে দিনের দাওয়াত পাওয়ার পরে মনটা গলে গেল। এবার মানব বললেন, ও আমার সন্তান তিনটা শুনে দেখো, আমি আর দেরি করতে চাই না, তোমরা মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে যাও, আমি কালেমা পড়ে ইসলাম কবুল করতে চাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, জীবন ব্যবস্থা ইসলাম মানলে আপনার জীবন কেমন পরিবর্তন হতে পারে, জীবন ব্যবস্থায় কোরআন মানলে আপনার দুনিয়াতে আল্লাহ পাক কেমন সম্মানিত করতে পারে, জীবন ব্যবস্থায় কোরআন মানলে এই দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে কে পুরস্কার দিতে পারে, জীবন ব্যবস্থায় কোরআন মানলে পরকালে আল্লাহ পাক আপনাকে কি পুরস্কার দিতে পারে, একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। নবীর প্রিয় সাহাবী আবু ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, আল্লাহ নবী পর্যন্ত খুশি হয়ে গেল। তাহলে তিনটা সন্তান ইসলাম কবুল করলেন, নিজের বাবা আমর ইবনুল জুমু ইসলাম কবুল করলেন, তাদের স্ত্রী ছিল হিন্দ, তিনি পর্যন্ত ইসলাম কবুল করলেন, পুরা বাড়িটা টিমটা হয়ে গেল, ইসলাম কবুল করলেন। আমার বন্ধুরা, এবার হঠাৎ করে কিছুদিন পরে বিশ্বনবী বললেন, শোনো শোনো শোনো, তাবুক যুদ্ধের ময়দানে তোমাদেরকে যেতে হবে, কে কে আছো একটু হাতটা উঁচু করে বলে দাও। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমুর তিনটা সন্তান হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তিনটা সন্তান আমরা জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই, আপনি আমাদের তিনটা নামটা উঠিয়ে নিন। এবার তিনটা সন্তানগুলো জিহাদের ময়দানে যাবার জন্য নাম উঠিয়ে দিলেন। আমার বন্ধুরা, এবার বিশ্বনবী বললেন, যাও তোমাদের পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। তিনটা সন্তান এবার বাড়ি চলে আসলেন। নবীর প্রিয় সাহাবী আবু ইবনুল জুমু বাড়িতে ছিলেন, কিন্তু তার দুইটা পা নষ্ট ছিল। পঙ্গুবরণ করা সাহাবী, নাম তার ছিল আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুরা, নিজের সন্তান নিজের বাবা আমর ইবনুল জুমুকে বললেন, বাবা যান, জিহাদের ময়দানে যেতে চাই, বিশ্বনবী অনুমতি দিয়েছেন, আপনি একটু অনুমতি দিন আর আমাদের জন্য দোয়া করুন, আমরা
আমরা যেন জিহাদের ময়দানে গিয়ে জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করতে পারি। আপনি তো শহীদের পিতা হতে পারেন, এই জন্য আমরা আপনার কাছে দোয়া চাই। আমার বন্ধুরা, আমর ইবনুল জুমুর সঙ্গে সঙ্গে 3টা সন্তানকে তিনি অনুমতি দিয়ে দিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুর 3টা সন্তানগুলোকে যখন তিনি অনুমতি দিলেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য, আমার বন্ধুরা 3টা সন্তান খুশি হয়ে গেল। এই জন্য আপনার সন্তান যখন দিন প্রতিষ্ঠায় যখন অগ্রগর সেনানী হবে, আপনার সন্তান যখন দুনিয়ার ভালো ভালো কাজে যাবে, আপনার সন্তান যখন এই দুনিয়াতে ইসলামের পক্ষে স্থাপিত হবে, আপনি বাধা প্রদান করবেন না, বরঞ্চ আপনি আপনার সন্তানের জন্য অবশ্যই দোয়া করবেন। কথা বলুন ঠিক না বেঠিক? দোয়া করার দরকার আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আপনি আপনার সন্তানের জন্য দোয়া করলে, এই দুনিয়াতে বাবা যদি সন্তানের জন্য দোয়া করে 100% কবুল হয়, মা যদি সন্তানের জন্য দোয়া করে 100% কবুল হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু ইবনুল জুমা তিনি দোয়া করলেন। আমার বন্ধুরা 3টা সন্তানের জন্য দোয়া করলেন। নিজের স্ত্রীহীন পর্যন্ত নিজের 3টা সন্তান চলে গেল। 3টা সন্তানের কাছে অনুমতি চাইলেন। আমার বন্ধুরা 3টা সন্তান যখন মায়ের কাছে দোয়া চাইলেন, মা পর্যন্ত অনুমতি দিলেন। আমার বন্ধুরা 3টা সন্তান মায়ের কাছে অনুমতি পেলেন, বাবার কাছে অনুমতি পাওয়ার পরে এবার বিশ্বনবীর দরবারের দিকে যখন 3টি ভাই যখন রওনা দিবেন, হঠাৎ করে পিছন থেকে তাদের বাবা আবু ইবনুল জুমা বললেন, বাবা 3টা সন্তান শুনে রাখো, তোমরা তো জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য নবীর সাথে অংশগ্রহণ করতেছ। আমারও মন বলে আমিও তোমাদের সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী আবু ইবনুল জুমা যখন এই কথা বললেন, 3টা সন্তান বললেন, বাবা আমরা 3টা সন্তান সুস্থ আছি এবং সবল আছি, আমাদের গায়ে শক্তি আছে, জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। আমার বাবা আমরা তো গায়ে শক্তি আছে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারবো, কিন্তু আমার বাবা আপনার তো 2টা পা নষ্ট, আপনি 2টা পা নষ্ট নিয়ে কিভাবে জিহাদের ময়দানে অংশগ্রহণ করবেন, কিভাবে কাফেরদের বিরুদ্ধে আপনি অংশগ্রহণ করবেন? সঙ্গে সঙ্গে নবীর প্রিয় সাহাবী আবু ইবনুল জুমা বললেন, ও আমার 3টা সন্তান শুনে রাখো, যখন কাফেরদের বিরুদ্ধে যখন আমরা থাকবো, আমি নবীর পাশে থাকতে চাই। ওই কাফেররা নবীকে যখন টার্গেট করে বৃষ্টির মতন পাথর মারবে, আমি তোমাদের পিতা আবু ইবনুল জুমা আমি আমার বুকটাকে আগলে ধরবো, সমস্ত তীরগুলো আমার বুকের উপরে পড়বে, আর আল্লাহ নবী সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আমি জিহাদের ময়দানে নবীর সাথে অংশগ্রহণ করতে চাই। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী আবু ইবনুল জুমা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে 3টা সন্তান বলেন, বাবা না আপনি বাড়িতে থাকেন, আপনি আমাদের জন্য দোয়া করবেন। এই কথা বলে 3টা সন্তান নবীর দিকে নবীর কাছে যাওয়ার জন্য রওনা দিলেন। আমার বন্ধুরা সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের নামাজ আদায় করলেন। ঈশার নামাজটা আদায় করার পরে আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু ইবনুল জুমা রাদিয়াল্লাহু তাআলা মনটা তো আর মানে না, নবীর কাছে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে যায়। আমার বন্ধুরা 2টা পা নষ্ট নিয়ে হামুগুলো দিতে দিতে বিশ্ব নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবীকে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী সালামের উত্তর দিলেন। আমর ইবনুল জুমাকে দেখে বিশ্ব নবী তিনি খুশি হয়ে গেলেন। আমর ইবনুল জুমা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জানতে পেরেছি আপনি জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য আমার 3টা সন্তানকে অনুমতি দিয়েছেন। আমার 3টা সন্তান আমার কাছ থেকে অনুমতি নিয়েছে, আমি দোয়া পর্যন্ত করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমারও মন চাই, আমারও মনে অনুব্যক্ত হচ্ছে, আমিও আমার সন্তানের সাথে জিহাদের ময়দানে বিশ্ব নবীর সাথে থাকতে চাই। আল্লাহ নবী বললেন, আমর ইবনুল জুমা তোমার 2টা পা নষ্ট, এই 2টা পা নিয়ে জিহাদের ময়দানে কিভাবে অংশগ্রহণ করবে? আল্লাহ নবীর প্রিয় সাহাবী 2 চোখের পানি দিয়ে ওঝর নয় দিয়ে কাদা শুরু হয়ে গেল, দাড়ি মুবারক বেয়ে বেয়ে জমিনে পড়ে। আর আমর ইবনুল জুমা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার 2টা পা নষ্ট থাকতে পারে, তবে আমার মন বলে আমি জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়তে পারবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
সমাজে আছে না নাই? আছে। অনেক আছে গরিব মানুষ, দিন আনে দিন খায়, কিন্তু তাদের মনের ব্যক্ত হচ্ছে বাংলার জমিনে কোরআন চলুক। দিন আনে দিন খায়, ভ্যান চালায়, তাদের মনের আশা হচ্ছে এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ চলুক আল্লাহর কোরআন দিয়ে। অসংখ্য গরিব মানুষ আপনার বাড়ির পাশে আছে, তারা চায় এদেশ কোনো দুর্নীতিবাজদের হাতে আর যায় না, এদেশের কোনো ক্ষমতার মাস্তানে তারাই যেন না যেতে পারে, যারা কোটি কোটি টাকা সম্পদ লুণ্ঠন করে, যারা গরিবের টাকা রক্ত শোষণ করার মতন নিয়ে যারা বিদেশে বেগম পড়া বাড়ি বানায়, এমন দুর্নীতিবাজ ব্যক্তি ক্ষমতার মাস্তানে এদেশের গরিব আমত জনতা আর দেখতে চায় না। আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী আমর ইবনে জুমু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনটা বলে আমি আপনার সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার দুইটা পা নষ্ট থাকতে পারে, কিন্তু আমার মন বলে আমি শহীদ হয়ে যাই। বিশ্বনবী বললেন, আমর ইবনে জুমু, তোমার এতটাই অনুপ্রেরণা, তোমার এতটাই অনুপ্রেরণা, এতটাই তুমি চাও, যাও, আমি নবী তোমাকে অনুমতি দিয়ে দিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সেই যুদ্ধে তার পাশে 10 জন ছিলেন নিরাপত্তা বাহিনী, তিনি হইলেন 11তম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমর ইবনে জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছ থেকে অনুমতি পাওয়ার পরে বিশ্বনবীর প্রিয় সাহাবী আমর ইবনে জুমু খুশি হয়ে গেলেন। বাড়ি আসলেন, স্ত্রীকে বললেন, প্রিয়তম স্ত্রী, আল্লাহ নবী আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন, প্রিয়তম স্ত্রী তুমি আমাকে অনুমতি দিয়ে দাও। সঙ্গে সঙ্গে জায়নামাজে বলেছিলেন তার স্ত্রীকে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে বলে, আল্লাহ, আমার স্বামী জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে, কিন্তু 2টা পা নেই, আল্লাহ আমি আমার স্বামীর জন্য দোয়া করি, আল্লাহ আমার স্বামী যেন এই দুনিয়াতে কাজী হিসাবে আমার বাড়িতে ফিরে আসে। সঙ্গে সঙ্গে এই শব্দ করে আমর ইবনে জুমুর কানে চলে গেল। রাঙ্গা তরবারি বের করে উল্টা পাশ দিয়ে নিজের স্ত্রীকে আঘাত করার বলে, ও আমার প্রিয়তম স্ত্রী, এই দোয়া তুমি করো না, এই দোয়া করো না, তুমি দোয়া করো তোমার স্বামী যেন জিহাদের ময়দানে জীবনটা উৎসর্গ শহীদ হতে পারে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এমন স্ত্রী সমাজে দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে যদি আমার মা বোনেরা স্বামী ভালো কাজে যায়, যদি স্ত্রী যায় নামাজে বসে তার স্ত্রীর জন্য, তার স্বামীর জন্য দোয়া করে, অবশ্যই তার স্বামী কিন্তু বিপদ আপদ থেকে আল্লাহ পাক তাকে অবশ্যই নিরাপত্তা দিতে পারে। কিন্তু আফসোস, দুঃখ এখানে, স্বামী যদি ভালো কাজে যায় অসংখ্য স্ত্রী আছে বাধা প্রদান করে, আছে না নাই? অসংখ্য স্ত্রীদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনার স্বামী নামাজ আদায় করে না, আপনার স্বামী ইসলামের পথে চলে না, আপনার স্বামী দিন কায়েমের পথে চলে না, আপনার স্বামী দুনিয়ার ভালো ভালো কাজে চলে না, কিন্তু আপনি যায় নামাজে বসে আপনার স্ত্রী, আপনার স্বামীর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, যাতে আপনার স্বামী ভালো পথে চলে, আপনার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার সাথে দিন কায়েমের পথে চলে, আপনার স্বামী যেন এই সমাজে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে চলে। এই দোয়া যদি স্ত্রী স্বামীর জন্য করে, অবশ্যই 1 দিন 2 দিন 3 দিন নয়, এভাবে দোয়া করতে করতে আপনার স্বামী পর্যন্ত ভালো হয়ে যেতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী আমর ইবনে জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন 3টা সন্তান নিয়ে জিহাদের ময়দানে। আমার বন্ধুরা, কাফেরের বিরুদ্ধে তুমুল বেগে যুদ্ধের ময়দানে যুদ্ধ লেগে গেল। আমার বন্ধুরা, তার বড় সন্তান অসংখ্য কাফেরকে দুনিয়ার মাঝ থেকে জাহান্নামে বিদায় করাতে করাতে হঠাৎ করে একজন কাফেরের রাঙ্গা তরবারির আঘাতে আমর ইবনে জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্তানের, আমার বন্ধুরা, সন্তান বরাবর একটা কোপ পেয়ে গেল। নবীর প্রিয় সাহাবী আমর ইবনে জুমুর বড় সন্তান দুনিয়ার মাঝ থেকে শহীদ হিসাবে আল্লাহর দরবারে চলে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কাফেরদের বিরুদ্ধে আবারও যুদ্ধের ময়দানে 2টা সন্তান আছে, আমর ইবনে জুমু আছেন। কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় সন্তান অসংখ্য কাফেরকে দুনিয়ার মাঝ থেকে অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠাতে পাঠাতে হঠাৎ করে নবীর প্রিয় সাহাবী আমর ইবনে জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় সন্তানকে কাফেররা টার্গেট করে গর্দান বরাবর একটা কোপ দিয়ে দিল। দুনিয়ার মাঝ থেকে দ্বিতীয় সন্তান শহীদ হয়ে চলে গেল। আমার বন্ধুরা, এইভাবে দ্বিতীয় সন্তানকে হারালেন। আমার বন্ধুরা, নবীর পাশে 10 জন সাহাবী ছিল নিরাপত্তা বাহিনী। ওই কাফেররা তাদেরকে টার্গেট করে
10 জনকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলেন। সর্বশেষ থাকলেন নবীর প্রিয় সাহাবী আবু ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু। দূর থেকে দেখলেন কাফেররা নবীকে টার্গেট করে তীর মারা শুরু হয়ে গেল। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, তিনি তার বুকটাকে আগলে ধরে সমস্ত তীরগুলোকে বুকের উপরে রাখলেন, অর্থাৎ তীর বের করে দেহ থেকে বের হয়ে চলে গেল। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু ইবনুল জুমু দুনিয়ার মাঝ থেকে শহীদ হয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী আবু ইবনুল জুমু তিনি পর্যন্ত শহীদ হয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। 1 সেকেন্ডের জন্য মন খারাপ করলেন না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, যারা আল্লাহর জমিন আল্লাহর কোরআনের জন্য যারা জীবন দেয়, যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন দেয়, যারা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কোরআনের রাজ কায়েমের জন্য যারা জীবন দেয়, এরা মন খারাপ করে না, টেনশন করে না, বরং তাদের মুখে হাসতে হাসতে বিদায় গ্রহণ করে। আমরা দেখেছি এই বাংলার জমিনে অসংখ্য ইমানদাররা ছিল, তারা ফাঁসির কাস্টে ঝুলেছে, একটিবারের জন্য মন খারাপ করেনি। ফাঁসির কাস্টে ঝুলে তারা জীবন দিয়েছে, যে জীবনের মালিক আল্লাহ হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছে। একজন ইমানদার মন খারাপ করে নাই, তারা চেয়েছে আমাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে এই বাংলাদেশে ইসলাম কায়েম হবে, কেউ থেকে পারবে না। আগামীতে বাংলার জমিন ইসলামের জমিন, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর পালাবেন কোরআনের পালাবেন, কোন নাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। দুনিয়ার কোনো জালিমদের পক্ষে কোনো মুসলমান থাকতে পারে না, দুনিয়ার কোনো মুসলমান দুর্নীতিবাজদের পক্ষে থাকতে পারে না, দুনিয়ার কোনো মুসলমান ইসলাম বিরোধী কোরআন বিরোধী ব্যক্তির পক্ষে সাপোর্ট করতে পারে না। দুনিয়ার মুসলমান ইমানদার মুসলমান ব্যক্তিগুলো একমাত্র শুধুমাত্র ইমানদারের পক্ষে থাকতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী হাসতে হাসতে জীবন দিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, একজন সাহাবী চলে যাচ্ছেন আমর ইবনে জুমুর বাড়ির সামনে দিয়ে। স্ত্রী ডেকে বললেন, তার স্ত্রী বললেন, সাহাবী বললেন, আমর ইবনে জুমুর স্ত্রী, শোনো, আমরা জানতে পেরেছি, শুনতেও পেরেছি আপনার বড় সন্তান দুনিয়ার মাঝ থেকে শহীদ হয়েছে, আপনি খুশি না বেজার? আমর ইবনে জুমুর স্ত্রী বললেন, আমি জানতে চাই আল্লাহ নবী সুস্থ আছে কিনা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বললেন, জি নবী সুস্থ আছে। কিছুক্ষণ পর একজন সাহাবী, নবীর প্রিয় সাহাবী আমর ইবনে জুমুর বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছেন। স্ত্রীকে ডেকে বললেন, আমি শুনতে পেরেছি আপনার দ্বিতীয় সন্তান শহীদ হয়েছে। আবু ইবনুল জুমুর স্ত্রী বললেন, আমি জানতে চাই আমার নবী সুস্থ আছে কিনা। দীপ্ত কণ্ঠে বলেন, আল্লাহর নবী সুস্থ আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কিছুক্ষণ পর আরেকজন চলে গেল। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমুর স্ত্রীকে লক্ষ্য করে বলল, আমি জানতে পেরেছি আপনার স্বামী শহীদ হয়েছে। আমর ইবনুল জুমুর বললেন, আমার স্ত্রী বললেন, আমি সঠিক আছে, আমার স্বামী শহীদ হয়েছে, আমি মন খারাপ করি নাই, নবী সুস্থ আছে কিনা জানতে চাই। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা বললেন, নবীর প্রিয় নবী সুস্থ আছে। এইভাবে তার স্ত্রী, তার 3টে সন্তান, 2টা সন্তান শহীদ হলো, স্ত্রী স্বামী পর্যন্ত শহীদ হলো, মন খারাপ করলেন না। আমার বন্ধুরা, এইভাবে আল্লাহ নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারা আল্লাহর জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাতানত করি নাই। তাদের জীবন ব্যবস্থা ইসলাম মেনে তারা জীবন দিয়েছে, তারা বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাতানত করি নাই। এইভাবে যদি আপনার জীবনটা যদি ইসলাম মোতাবেক করতে পারেন, মহান রব আপনাকে ভালোবাসবেন, বিনিময়ে মৃত্যুর পরে আপনাকে জান্নাত দিয়ে দেবেন। আমার বন্ধুরা, সবকিছু পরিসমাপ্ত হওয়ার পরে আল্লাহ নবী, আমার বন্ধুরা, আল্লাহ নবীর ইমামতিতে আমর ইবনুল জুমুর 2টা সন্তান এবং তার দাফনের ব্যবস্থা হয়ে গেল। আমার বন্ধুরা, যখন শেষ হয়ে গেল, এবার সমস্ত সাহাবায়ে কেরামরা চলে গেল। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে কবরের পারে দাঁড়িয়ে থাকলেন। সাহাবায়ে কেরামরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বাড়িতে ফিরে যাবেন না? সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলেন, তোমরা ফিরে যাও। এবার আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে 2 হাত তুলে বলেন, আল্লাহ, আমর ইবনুল জুমুর প্রতি আমি সন্তুষ্ট ছিলাম, আল্লাহ আপনি সন্তুষ্ট হয়ে যান। আমর ইবনুল জুমুর কবরটাকে জান্নাত হিসেবে ঘোষণা করেন। একবার জোরে
জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত দোয়া ব্যর্থ হতে পারে, আল্লাহ নবীর দোয়া ব্যর্থ হবে না। সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। আসমান থেকে ঘোষণা আসলো আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু ইবনুল জুমু জান্নাতি। আবার বন্ধুরা, তারা ইসলামের জন্য তারা প্রাথমিকভাবে ইসলাম কবুল করতে পারে নাই, কিন্তু পরবর্তী ইসলাম কবুল করলেন। দুনিয়াতে যদি বেঁচে ছিলেন আল্লাহ দিনের পক্ষে ছিলেন, হকের পক্ষে ছিলেন, দিন কায়েমের পক্ষে ছিলেন। আল্লাহ পাক তাদেরকে কবুল করেছে, তাদের কবরটাকে জান্নাত হিসেবে ঘোষণা হয়েছে। এই জন্য প্রিয় করোনাবাসী, আপনাকে বলতে চাই প্রিয় সাতক্ষীরাবাসী, এই দুনিয়ার সমস্ত মতদর্শকে ভুলে গিয়ে যদি আমি যদি এই জীবন ব্যবস্থা আল্লাহর কোরআনকে যদি মেনে নিতে পারি, আল্লাহ পাক বলেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন। এই দুনিয়াতে বাঁচবেন যতদিন, এই জীবন ব্যবস্থা মানতে হবে ততদিন। আসেন কারা কারা দোয়া তোলে আল্লাহকে দেখিয়ে দেন তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থাকে আমরা ভুলে গিয়ে যদি এই জীবন ব্যবস্থা কোরআন মোতাবেক যদি জীবন করতে পারি, আপনাকে যিনি ভালোবাসবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর হলো যারা এই দুনিয়াতে বেশি বেশি করে যারা তওবা করবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে ইমানদারগণ, তোমরা বেশি বেশি করে তওবা করো, তওবাতুন নাসুহা। সঠিকভাবে তওবা করতে হবে। দুনিয়াতে কত অপরাধ করেছি, কত খারাপ কাজ করেছি, রাতের আধারে দিনে আলোতে কত অপরাধমূলক কাজ করেছি, সব অপরাধের কথা চিন্তা করে আপনি যদি সঠিকভাবে আল্লাহর প্রতি তওবা করতে পারি, যিনি গুনাহ খাতা মাফ করে দেবেন তিনি কে? তিনি কে? যে নবীর পরে এবং পূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, সেই নবী হাদিসের ভিতরে পাওয়া যায় প্রতিদিন 70 বার তিনি তওবা করতেন। আমার বন্ধুরা, আমি কত অপরাধ করেছি, নাফরমানি কাজ করেছি, দুনিয়ার কেউ জানে না, আল্লাহ পাক জানে। সিদ্ধান্ত নিতে হবে, আমি দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে চাই না। আমি আমার অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে যদি গভীর রজনীতে তওবা করতে পারি, সেই তওবা কবুল হবে। তওবা যদি আপনি আল্লাহর প্রতি করতে পারেন, আল্লাহ পাক খুশি হলে আল্লাহ পাক বিনিময়ে আপনাকে ভালোবাসবে। এই জন্য সঠিকভাবে তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আমরা সঠিকভাবে তওবা করব কার কাছে? যারা তওবা করে এরা অহংকার মুক্ত হয়, যারা তওবা করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। এই জন্য আমার বন্ধুরা, আমরা দুনিয়াতে চাই দুনিয়ার সমস্ত গুনাহ খাতার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করে যদি আল্লাহর প্রিয় গোলাম হতে পারি, মহান রব আপনাকে ভালোবাসবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তৃতীয় নম্বর হলো এই দুনিয়া যদি আল্লাহর জন্য আল্লাহর জন্য ব্যবসা করতে পারেন। তৃতীয় নম্বর হলো যারা এই দুনিয়াতে আল্লাহর জন্য ব্যবসা করবে, মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ভালোবাসবেন। কেমন ভালোবাসবেন? যারা আল্লাহর জন্য ব্যবসা করবেন, জাহান্নাম তাদের জন্য বন্ধ হয়ে যাবে, জান্নাত তাদের জন্য অনুমত হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আজকে তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ অতিথি সাতক্ষীরা জেলা জামাত ইসলামের সংগ্রামী আমির, এলাকার কৃতি সন্তান, সাতক্ষীরা সিটি কলেজের সম্মানিত সাবেক ভাইস প্রিন্সিপাল মহতারাম ভাই অধ্যাপক শহীদ ইসলাম মুকন আমাদের মাঝে তাশরীফ এনেছেন। এজন্য আমরা স্লোগান দিই না, সম্মানিত ইসলাম দরদি ভাই বাবাজি আমার, আপনার আর বাজারে দোকানে এদিক সেদিক ঘোরাফেরা না করে দ্রুত আমাদের সভা মঞ্চের সামনে এসে আসন গ্রহণ করুন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, এশিয়া মহাদেশের অন্যতম মুসলিম সংগঠন বাতিলের আতঙ্ক বাংলাদেশ জামাত ইসলামের সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত আমির সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, প্রিয় রাহাবার মুসলিম আলেমে দ্বীন জনাব শহীদুল ইসলাম মুকুল সাহেব আজকে মাহফিলের
মঞ্চকে অলঙ্কৃত করেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমৃত্য যেন তাকে এই কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, এই ব্যক্তিগুলো এমন একটি সময় ছিল, দেখেন তারা নামাজি ছিল, তারা কত বিনয়ী ছিল, তারা কোরআন পড়তো মানুষকে। এই দুনিয়ার সবচেয়ে ভালো কাজ মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকতো। এই ডাকার অপরাধে এই মানুষগুলোকে জুলুম নির্যাতন করে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, এলাকা ছাড়া করেছিল। যারা 2024 সালে 5 আগস্টের পরে এই দেশ ছাড়া আল্লাহ পাক করেছে তারা। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য মানুষের প্রতি জুলুম করতে নাই। আমার বন্ধুরা, জুলুম করলে যিনি জালিমদেরকে ধ্বংসকরণ করেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, যে কথা বলছিলাম, 3 নম্বর হলো আল্লাহর ভালোবাসা মৃত্যুর পরে পেয়ে যাবে তারা যারা আল্লাহর জন্য ব্যবসা করবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব না যে ব্যবসা করলে কঠিন জাহান্নাম থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে, কঠিন জাহান্নাম থেকে তোমরা বাঁচতে পারবে। সেই ব্যবসা হলো তোমরা আল্লাহর প্রতিমান আনবে, রাসূলের প্রতিমান আনবে। জান দিয়েছেন আল্লাহ, মাল দিয়েছেন আল্লাহ। জান এবং মাল দিয়ে যারা আল্লাহ রাস্তায় যারা সংগ্রাম করতে পারবে, এই কাজ যারা করতে পারবে, আল্লাহ পাক বলেন বিনিময় আমি তাদেরকে মাফ করে দেব, জান্নাত দিয়ে দেব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্যে আল্লাহ পাক জান দিয়েছেন, আল্লাহ পাক আপনার মালও দিয়েছেন, এই সম্পদ দিয়েছেন আল্লাহ, জান দিয়েছেন আল্লাহ। এবার আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, ওই জানও আমার রাস্তায় দিতে হবে, মালও আমার রাস্তায় দিতে হবে, সময় ব্যয় করতে হবে। আমার বন্ধুরা, এরপর আল্লাহ পাক অন্য আয়াতে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। আমার বন্ধুরা, সুতরাং আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান আর জান্নাত যেতে চান, তাহলে আপনার জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন শরীফের অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তিরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার প্রিয় সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিরা আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে না। আমার বন্ধুরা, এই জন্য আয়াতটা যখন নাজিল হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে একজন সাহাবী চলে গেলেন। আল্লাহ নবীর কাছে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি যদি আমার প্রিয় সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, তাহলে কি আমি আল্লাহর জান্নাত পেয়ে যাব? আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ওই সাহাবীকে বলেন, অবশ্যই তুমি পেয়ে যাবে। তিনি আর দেরি করলেন না, স্ত্রীর কাছে চলে গেলেন। স্ত্রীকে ডেকে বলেন, মসজিদে নববীর সম্মুখে 360টি খেজুর গাছ আছে, এই বাগানটা আমাদের, এই সম্পদটা আমার প্রিয় সম্পদ। আল্লাহ নবী বলেছেন, আমাদের প্রিয় সম্পদটা যদি দান করতে পারি, বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেবে। স্ত্রী বললেন, স্বামী আর দেরি করবেন না, আপনি নবীর কাছে যান, 360টি খেজুর গাছের বাগানটা অক্ষ করে দেন, মৃত্যুর পরে বিনিময়ে আমরা জান্নাত পেয়ে যাব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুরা, জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। এই জন্য আপনার জান এবং মাল দিয়ে যদি আল্লাহ রাস্তায়, যদি আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতে পারেন, আল্লাহর দ্বীনের জন্য যদি আপনি ব্যয় করতে পারেন, আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে, বিনিময়ে জান্নাত দেবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আপনার বাবা, আপনার মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন, যে মা দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছেন, 50 থেকে 58 ভাগাত প্রাপ্ত হয়ে 42টা মন দুধ পান আপনাকে করিয়েছেন, যে মা উসরাই করে 36টা নারী ছিঁড়ে এই পৃথিবীতে, যে মায়ের নারী ছিঁড়ে এই পৃথিবীতে যে সন্তান আসলাম, ওই মা দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে। আপনার বাবা যদি বেঁচে থাকতো, আপনার মা যদি বেঁচে থাকতো, আপনার মায়ের জন্য খরচ করা লাগতো, আপনার বাবার জন্য খরচ করা লাগতো। এই জন্য আমার বন্ধুরা, অনেকের বাবা চলে গেছে 6 বিহারের পালকিতে করে, মাকে 6 বিহারের পালকিতে করে আম বাগানে রেখে আছেন, জাম বাগানে রেখে আছেন, কাঁঠাল বাগানে, বাঁশ বাগানে রেখে আছেন। ওই মা আপনার জন্য আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু আপনার বাবা, আপনার বাবার কবরে যে কি অবস্থা আছে, দুনিয়াতে কেউ তো আমরা বলতে পারবো না। এই জন্য আমার বন্ধুরা, আজকে তরুণ যুবকেরা আজকে একটা কোরআনের মাহফিলের আয়োজন করেছে, দুনিয়ার সবচেয়ে ভালো কাজের আয়োজন করেছে, কোরআন শোনানোর ব্যবস্থা গ্রহণ করেছে। এই দুনিয়ার সবচেয়ে অন্যতম ভালো কাজ। কথা বলুন ঠিক না বেঠিক? মানুষকে কোরআনের দাওয়াত দেওয়া,
এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? এই ছেলেরা যাত্রা প্যান্ডের আয়োজন করতে পারত, কিন্তু তাদের বিবেকে নাড়া দিয়েছে যাত্রা প্যান্ডের আয়োজন করলে তো গোনা হবে, জাহান্নাম করাই করতে হবে, কিন্তু তারা এটা করি নাই, তারা জান্নাত করার জন্য আয়োজন করেছে। আমার বন্ধুরা, এই যুবকেরা তারা সঠিকভাবে আয়োজন করতে পারে নাই, ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আমি এই যুবকদের অনুপ্রেরণা, তাদের ভালোবাসা আমি দেখেছি। তারা চেষ্টা করেছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলোচক আল্লামা সাইদির পরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলোচক যিনি ছিলেন, তিনি ছিলেন কারি আল্লামা আব্দুল্লাহ আলামিন সাহেব। কথা বলুন ঠিক না বেঠিক? এই কমিটি আমার সাথে যোগাযোগ করে আমি ডেটটা দিয়েছি। আমার বন্ধুরা, তিনি আমাদের মাঝে অনেক আগে চলে এসেছেন। উনি কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চকে অলঙ্কৃত করবেন। আমার বন্ধুরা, উনি আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। এই জন্য আমার বন্ধুরা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। এই ছেলেরা বলেছেন, হুজুর আমাদের আয়োজনটা করতে অনেক ব্যয়বহুল খরচ, আয়োজনটা করতে অনেক খরচ হয়েছে। এই জন্য ভাইজান, একের লাঠি 10-এর, আমার বন্ধুরা 10 জনে যদি আমরা একটা কাজ সুন্দর